আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতায় বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি করে দিয়েছেন, আমাদেরকে তার আল কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, পরস্পর কথা বলার সুযোগ করে দিয়েছেন, শুনতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করতে দিচ্ছেন। এটা আমাদের প্রতি তার এক অনন্ত অপার করুণা, নতুবা আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না এইভাবে পড়তে পারার এবং পরস্পরের চিন্তা ভাবনা করতে পারার। আমরা আমাদের এই কুরআন আল ফজরের যেই কোরআন পড়া, সেই পড়ায় ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে পড়ে যাচ্ছিলাম। সেই পড়ায় গতকাল ফজর পর্যন্ত আমরা সূরা আল বাকারা, কোরআন মজিদের দ্বিতীয় সূরার 150 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করব। 49 নম্বর আয়াত থেকে 149 নম্বর আয়াত থেকে, বরং 148 নম্বর আয়াত থেকে শুরু করব। প্রসঙ্গত উল্লেখ্য যে গতকালকে যে প্রসঙ্গটি আমরা পড়ছিলাম, যে কিবলা পরিবর্তন, যেখানে মদিনার আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা যাদের কিনা তাওরাত নামক কিতাব ছিল ইহুদিদের কাছে এবং ইনজিল নামক কিতাব ছিল নাসারাদের কাছে। তাহলে তাওরাত এবং ইনজিলের অধিকারীরা মুহাম্মদ রাসূলুল্লাহর বিপরীতে একত্র হয়ে গিয়েছিল এবং তারা নিজেদেরকে তাওরাত এবং ইনজিলের দাবিদার হিসাবে দাবি করলেও মূলত তারা ছিল দুটি ধর্মীয় গোষ্ঠী। সেটা হচ্ছে ইহুদি ধর্মীয় গোষ্ঠী এবং নাসারা ধর্মীয় গোষ্ঠী। এবং তাদের এই বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেছেন যে আসলে সেই সমাজে কিতাব সংশ্লিষ্ট তাদের ব্যাপারটা ছিল এরকম যে তারা দাবি করত যে কিতাবটা তাদের আছে। যখন মোহাম্মদ রাসূলুল্লাহ নতুন কিতাব বলা শুরু করেছেন মদিনায়, তারা দাবি করত যে তাদেরও কিতাব আছে, কিন্তু তাদের সমাজ, তাদের ধর্ম কিতাব দ্বারা পরিচালিত ছিল না, বরং কিতাব ছিল তাদের পিঠের পেছনে। এমন ভাবে তারা কিতাবকে ট্রিট করত যেন সেই কিতাব বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা আদৌ এটা তারা জানেই না। কিন্তু নতুন কিতাব যখন বলা হচ্ছিল তখন তারা দাবি করত যে তাদের কাছেও কিতাব আছে। এই কথাগুলো তাদের অজানা নয়, যে কথাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। তো সেই অবস্থা থেকে যখন ইহুদি এবং নাসারা ধর্মীয় গোষ্ঠী মোহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে একত্র হয়ে গেল, তখন তারা আহ্বান জানালো যে হয় ইহুদি হও কিংবা নাসারা হও, তাহলে পথ পাবে। তখন আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে বলিয়েছেন যে না, বরং ইব্রাহিমের জীবন পদ্ধতি গ্রহণ করব, বরং আমি ইব্রাহিমের জীবন পদ্ধতি গ্রহণ করব, যেটা কিনা একমুখী। কারণ ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এবং এর মাধ্যমে একটি নতুন আহ, একটি নতুন জাতি গোষ্ঠীর সূচনা হয়। এই ব্যাপারটার মাধ্যমে এক নতুন জাতি গোষ্ঠীর সূচনা হয়। সেখানে আল্লাহ বিশ্বাসের মানদণ্ড নিজেই ঠিক করে দেন এবং বিশ্বাসীদের জন্য একটি শপথ বাক্য পাঠ করান যে তোমরা বলো আমরা বিশ্বাস এনেছি আল্লাহ এবং বিশ্বাস এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে,
বিশ্বাস এনেছি যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি এবং তার এই বংশধারায়, এবং যা কিছু দেওয়া হয়েছে মূসাকে, যা কিছু দেওয়া হয়েছে ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে। আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা কেবল তার প্রতি সমর্পিত। এবং এটা বলে সাথে এটাও বলে দিলেন যে এখন ওরা যদি সেইভাবে ঈমান আনে, তোমরা যেভাবে যেটার উপর ঈমান এনেছো সেইভাবে ওরাও যদি এখন বিশ্বাস করে নেয় তাহলে ওরা পথ পাবে, তাহলে ওরা পথ পাবে। আর যদি বিরোধিতা করে তাহলে ওরা আসলে আছে সন্দেহের মধ্যে। আর যদি বিরোধিতা করে তাহলে ওরা আছে সন্দেহের মধ্যে। এবং এই ঘোষণা এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ এই জাতিগোষ্ঠীকে বললেন যে এইভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে এক মধ্যে থেকে সংযোগ স্থাপনকারী এক জাতি হিসাবে, যেন তোমরা সবাই মানুষের বিপরীতে সাক্ষ্যদাতা হতে পারো এবং রাসূল হতে পারেন, তোমাদের বিপরীতে সাক্ষী। তো এইভাবে আল্লাহ সাক্ষী হবার জন্য নতুন এক জাতিগোষ্ঠী সৃষ্টি করলেন এবং তাদের বিশ্বাসের মানদণ্ড ঠিক করে দিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে নতুন একটি বিষয়ের সূচনা করলেন যে কোন দিকে ফিরে বা কোন লক্ষ্যবস্তুকে টার্গেট করে ফিরে থাকবে, কোনটার দিকে বিশ্বাসীরা এখন ফিরে থাকবে, মুখ করে থাকবে কোনটার দিকে, তার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য সেট করবে কোন দিকে লক্ষ্য করে। সেই লক্ষ্যটা হচ্ছে মসজিদ আল হারাম, সেই বিশেষ সেই বিশেষ মসজিদ, যে মসজিদটা মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে এসেছেন মক্কায় রেখে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে মসজিদটা ছেড়ে এসেছেন সেই মসজিদের দিকে লক্ষ্য স্থির করে এখন সেইটাই এখন সকলের ফোকাস, সেইটাই হচ্ছে সকলের ফিরে যাওয়ার জায়গা, এটাকেই মন মানসিকতায় স্থান দিতে বললেন। এবং তার আগে কিন্তু আমরা পড়ে এসেছি যে এই মসজিদুল হারামের কি ইতিহাস, মসজিদুল হারাম কিভাবে কার দ্বারা এর ভিত্তিপ্রস্তর উঁচু করেছিলেন আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এবং সেই অনুযায়ী সেখানে হজ সংক্রান্ত কি ধরনের করণীয়গুলো আল্লাহ সেট করে দিয়েছিলেন সেটা কিন্তু আমরা তার আগে দেখে এসেছি। এখন আজকের পড়া আমাদের 148 নাম্বার আয়াত থেকে আমরা একটু রিপিট করে পড়ব তিনটি আয়াত, যেন আমরা প্রসঙ্গটা বুঝতে পারি এবং হারিয়ে না যাই। এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। চলুন তাহলে শুরু করা যাক সূরা আল বাকারার 148 নম্বর আয়াত থেকে আজকের কুরআনুল ফাজর, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ওয়ালে কুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, আছে প্রত্যেকেরই ফেরার একটা দিক যেদিকে সে মুখ করে থাকে। তাহলে প্রত্যেকের বলতে এই যে কিতাবওয়ালা জাতি যেগুলা মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে ছিল যেটা ইহুদি এবং নাসারা, আর নতুন এখন
উম্মাতান ওয়াসাতান, তৃতীয় আরেকটি জনগোষ্ঠী তখন গঠন হচ্ছে নতুন। তিনটি গোষ্ঠী, এই তিনটি গোষ্ঠী, সেই সাথে আরো কিছু ছোট ছোট ধর্মীয় গোষ্ঠী আছে, যেমন মাজুসি, যেমন সাবেই, এইরকম যারা আলাদা আলাদা গোষ্ঠী, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে প্রত্যেকেরই একটা ফেরার দিক আছে, যে দিকে সে মুখ করে থাকে। ফাস্তাবিকু আল খায়রাত, তাহলে তোমরা এখন কল্যাণের, মানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করো এই শিষ্টাচার চর্চায়। অর্থাৎ কিতাব অনুশীলনের মাধ্যমে ভালো কাজের যে চর্চা, সেই চর্চায় পরস্পরকে প্রতিযোগিতার মাধ্যমে ছাড়িয়ে যাবার চেষ্টা করো। এটা কিন্তু আল্লাহ একটা হুকুম দিয়েছেন বিশ্বাসীদেরকে, এবং একই সাথে যে ইহুদি এবং নাসারাদেরকেও, যে তোমাদেরকে যদি প্রতিযোগিতা আসলে করতে হয়, তাহলে তোমাদের ওই কিতাবের মধ্যে যে শিষ্টাচার আছে, সেই শিষ্টাচার চর্চার মাধ্যমেই প্রতিযোগিতাটা করতে হবে। তাহলে প্রতিযোগিতাটা সবাই পরস্পরে, প্রত্যেক জাতিকেই প্রতিযোগিতা করতে হলে কিতাব বাস্তবায়নের যে শিষ্টাচার চর্চা, সেই শিষ্টাচার চর্চার মাধ্যমেই আসলে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বলেছেন আইনা মা আই আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়ান, যেখানেই তোমরা যে থাকো না কেন, যেখানেই যে থাকো না কেন তোমরা, নিয়ে আসবেন আল্লাহ তোমাদেরকে এক সমাবেশে। তাহলে এই যে কিতাবের চর্চা যদি কেউ করে, তাহলে যেখানেই যে থাকুক, কিতাবের চর্চা করে যেখানেই যে থাকুক, তাদেরকে আল্লাহ এক সমাবেশে নিয়ে আসবেন, এই রকমটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কার্যত আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। 149 নম্বর আয়াতে ওয়ামিন হাইসু খারাজতা, আর যেখান থেকেই তোমরা প্রকাশ করবে তোমার নিবেদন, যেখান থেকেই প্রকাশ করবে তুমি তোমার নিবেদন, পাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদিল হারাম, তাহলে তখন তুমি ফেরাবে তোমার মুখ যেদিকে আল মসজিদ আল হারাম। ওয়ামা আল্লাহু আহ, দুঃখিত, ওয়া ইন্নাহু লাল হাক্কু মিন রব্বিকা, যেহেতু নিশ্চিত সেটাই চূড়ান্ত এক সিদ্ধান্ত তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ামা আল্লাহু বেগাফিলিন আম্মা তা'মালুন। ওয়ামা আল্লাহু বেগাফিলিন আম্মা তা'মালুন, কেননা আদৌ আল্লাহ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করো। আয়াত 150, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ আল হারাম, অতএব যেখান থেকেই প্রকাশ করবে তোমার নিবেদন, তখন ফেরাবে তোমার মুখ যেদিকে মসজিদ আল হারাম। ওয়া হাইসু মা কুনতুম, আর যেখানেই যে থাকো, ফাওয়াল্লু উজুহাকুম, তোমরা এখন ফেরাবে তোমাদের মুখগুলো, সাতরাহু, তারই দিকে।
লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসে আলাইকুম হুজ্জাতুন, যেন এক্ষেত্রে না থেকে যায় মানুষের বিরুদ্ধে, মানুষের কাছে, যেন এক্ষেত্রে না থেকে যায় মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে একমুখী না হবার কোনো প্রমাণ, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তাদের ছাড়া, এখানে ব্যতিক্রম হবে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের মধ্যে অর্থাৎ আগের কিতাবের দাবিদারদের মধ্যে কিতাব ছেড়ে দিয়ে যারা নিজেদের সর্বনাশ করেছে, তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হয় নাই যে মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ যেন থেকে না যায়। যারা কিতাব ছেড়ে দিয়েছে অলরেডি, তাদের কাছে আর কি প্রমাণ থাকবে? ফালা তাখশাও হুম, তাহলে এখন আর ওই লোকদেরকে ভয় পেও না। তাহলে যারা কিতাব ছেড়ে দিয়ে এখন জালেম হয়ে গেছে, সেই লোকদেরকে আর ভয় পাবে না। ওয়াকশাও নি, বরং ভয় পাবে আমাকে। ওয়ালে উতিম্মা নেয়ামাতি আলাইকুম, এবং যাতে আমি পূর্ণ করে দিতে পারি করুণা আমার তোমাদের উপরে। ওয়ালা আল্লাকুম তাহতাদুন, এবং যেন তোমরাই হয়ে উঠতে পারো নিজেরাই নিজেদের পরিচালক। তাহলে যখন আরেকটি জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহ যদি নিয়ামত পূর্ণ করে দেন কারো উপর, তখন সে বা তারা নিজেরা নিজেদেরকে চালাতে পারে, আল্লাহ যদি নিয়ামত পূর্ণ করে দেন। আয়াত 151, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনহুম, যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে, যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে আমাদের একজন বার্তাবাহক তোমাদের মধ্য থেকেই। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আবৃত্তি, অনুসরণ, অনুশীলন করে, আবৃত্তি, অনুসরণ, অনুশীলন করে তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা। ওয়ায়ুজাক্কিকুম, তথা নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের, তোমাদের যে পরিশুদ্ধির নিবেদন সেইটা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে আয়াত অর্থাৎ বাণী ও বার্তা, আমাদের বাণী ও বার্তা, একজন ব্যক্তি যে তোমাদেরকে আবৃত্তি, অনুসরণ, অনুশীলন করে দেখায়, এইটাই তোমাদের জন্য তোমাদের পরিশুদ্ধির নিবেদন। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, অর্থাৎ শেখাতে তোমাদেরকে এই কিতাব অর্থাৎ সুনির্দিষ্ট যে বিধিবিধানগুলো তাতে, এবং হিকমা অর্থাৎ কি জন্য কোন বিধিবিধান সেই বুঝ তোমাদেরকে শিখিয়ে দেয়। ওয়া ইউআল্লিমুকুম, এবং জানিয়ে দেয় তোমাদেরকে তা, মা লাম তাকুনু তালামুন, যেটা কিছুতেই পারতে না তোমরা জানতে, যেটা কিছুতেই তোমরা জানতে পারতে না। তাহলে ওই যে এর আগে যেটা বললেন আল্লাহ, যে যেখানেই তোমরা থাকো না কেন, মানে একদম পাবলিককে উদ্দেশ্য করে যে আল্লাহ বলছেন এর আগের আয়াতে, যেখানেই যে থাকো না তো কেন তোমরা, ফেরাবে তোমাদের মুখগুলো তারই দিকে, যেন এক্ষেত্রে থেকে না যায় মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ। অতএব ভয় করবে না তাদেরকে, বরং ভয় করো আমাকে, যাতে আমি পূর্ণ করে দেই করুণা, আমার করুণা তোমাদের উপর, এবং তোমরা যেন হতে পারো তোমাদের পরিচালক। এই যে করুণা পূর্ণ করে দেওয়া, হ্যাঁ, করুণা পূর্ণ করে দেওয়া, এই প্রসেসের অংশ হিসাবে করুণা পূর্ণ করে দেওয়ার জন্যই তোমাদের, মানে করুণা পূর্ণ করে দেওয়ার জন্যই আমরা পাঠিয়েছি
তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের মধ্য থেকেই যে আবৃত্তি অনুশীলন করে তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা তথা তোমাদের পরিশুদ্ধির নিবেদন, অর্থাৎ শেখাতে তো মানে শেখানোর জন্য তোমাদেরকে এই কিতাব এবং তার কি জন্য কোন কাজ সেই বুঝ, এবং জানিয়ে দেন তোমাদেরকে সেই সকল কিছু যা তোমরা কিছুতেই জানতে পারতে না। ফাজকুরুনি, অতএব বা সুতরাং এই পাঠ্য চর্চায় আলোচনায় আনো তোমরা আমাকে, অর্থাৎ আল্লাহকে আলোচনায় নিয়ে আসতে হবে কিসে? এই পড়াটা চর্চা করার মাধ্যমে। এই পড়া থেকে শুরু করে কাজে পরিণত করার মাধ্যমেই আল্লাহকে স্মরণে আনার হুকুম আল্লাহ নিজেই দিয়েছেন। ফাজকুরুনি, সুতরাং এই পাঠ্য চর্চায় আলোচনায় আনো তোমরা আমাকে, অর্থাৎ এই কথাটাই যে ফাজকুরুনি, সমস্ত অনুবাদে এইটার অনুবাদ লেখা যে আমাকে স্মরণ করো। আর এখানে আমরা বলছি যে জিকির যে বিষয়টি সেটি হচ্ছে পাঠ্য চর্চা, যে পাঠ্যটা আল্লাহ দিয়েছেন যে কোরআন, সেই কোরআনকে চর্চার মাধ্যমে, সেই কোরআনের যে ওহী, সেই ওহীর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এবং সেটা চর্চার জীবনে সেটাকে চর্চার মাধ্যমে। সুতরাং এই পাঠ্য চর্চায় আলোচনায় আনো তোমরা আমাকে। আজকুরকুম, আমিও পর্যালোচনা করব তোমাদেরকে, অর্থাৎ আহ, এই কিতাবের চর্চায় যে হুকুম আল্লাহ দিলেন যে পাঠ্য চর্চার মাধ্যমে স্মরণ করো তোমরা আমাকে, এটা যদি তোমরা করো তাহলে তোমাদেরকেও আমি পর্যালোচনা করব। ওয়াশকুরু লি, তখন তোমরা কৃতজ্ঞ হবে আমার প্রতি। মানে আমি যদি তোমাদেরকে পর্যালোচনা করি, আল্লাহ তো বললেন যে আমি পর্যালোচনা করব, তোমরা স্মরণ করো, তোমরা আলোচনায় আনো, আমিও তোমাদেরকে পর্যালোচনা করব। ওয়াশকুরুলি, তখন তোমরা কৃতজ্ঞ হতে পারবে, তখন তোমরা কৃতজ্ঞ হবে আমার প্রতি। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আর অগ্রাহ্য করবে না আমাকে। 153 নম্বর আয়াতে ইয়া ইউহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে এখন নতুন জাতি গঠিত হলো, উম্মাতান ওয়াসাতান, এবং সেই জাতি গঠনের পরে এখন সম্বোধন হচ্ছে ওহে যারা বিশ্বাস এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো অবস্থানে অবিচল থাকার, অবস্থানে অবিচল থাকতে পারার এবং ওহীর সংযোগ অনুধাবনের। তাহলে বিশ্বাসীদেরকে সম্বোধন করে প্রথম কি কথাটা আল্লাহ বললেন? প্রথম কথাটা আল্লাহ কি বললেন? সেটা হচ্ছে সাহায্য প্রার্থনা করো। তাহলে বিশ্বাসীরা কি করবে? সাহায্য প্রার্থনা করবে। কিসের প্রার্থনা করবে? বেশ সবরে, সেটা হচ্ছে তাদের এই যে নতুন অবস্থান, এই যে বিশ্বাসের জায়গা, এই যে পরে পরে আল্লাহকে আলোচনায় আনার নতুন যে দায়িত্ব, পরে পরে আল্লাহকে আলোচনায় আনার নতুন যে দায়িত্ব আল্লাহ দিলেন, এই যে রাস্তা, এই যে পথ, এবং যেখানেই যে থাকো না কেন সেই মসজিদুল হারামের দিকে তোমার মুখ তুমি ফিরিয়ে রাখো। যেখান থেকেই যে চর্চা করো না কেন, মানে যেটার বহিঃপ্রকাশই তোমরা ঘটাও, ওই মুখ তোমাদের ওই সেটার দিকে ফিরিয়ে রাখবে। এই যে আদেশগুলো আল্লাহ দিলেন নতুন ভাবে নতুন জাতি গোষ্ঠীকে,
উম্মাতান ওয়াসাতান যে আদেশ দিয়েছেন, এই পথে যে অবিচল থাকতে পারার জন্য তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহর এই যে করণীয়, সেই করণীয়গুলো ক্রমাগতভাবে করে যাওয়া, এইটি আল্লাহর সাহায্য ব্যতীত আসলে সম্ভব নয়। তাই আল্লাহ প্রথম যে কথাটি বলেছেন বিশ্বাসীদেরকে সম্বোধন করে যে, ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা সাহায্য প্রার্থনা করো অবস্থানে অবিচল থাকতে পারার জন্য এবং ওহির সংযোগ অনুধাবনের জন্য। বিসবরে ওয়াস সলাত, তাহলে সবরের জন্য সাহায্য চাও, সলাতের জন্য সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কার্যত আল্লাহ তাদের সাথেই যারা অবিচল থাকে তাদের অবস্থানে। অর্থাৎ এই যে কর্ম দিয়েছেন আল্লাহ, সেই কর্ম করতে যারা ক্রমাগতভাবে অবিচল হয়ে কর্ম করে যেতে পারে, আল্লাহ তাদের সাথে থাকবেন বলে, তাদের সাথে আছেন বলে একেবারে নিশ্চিত করে দিলেন। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন, আর বলবে না তোমরা তাদেরকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে। যারা নিহত হয়েছে আল্লাহর পথে তাদেরকে তোমরা বলবে না যে মরে গেছে তারা। যারা নিহত হয়েছে আল্লাহর পথে তাদেরকে তোমরা বলবে না যে মরে গেছে তারা। তাহলে জীবন এবং মৃত্যুর এক নতুন সংজ্ঞাও আল্লাহ এখানে দিলেন। কিরকম সংজ্ঞা? সেটা হচ্ছে এই পৃথিবী থেকে মরে গেলে তাদেরকে আমরা, যখন কারো মৃত্যু হয় তখন তাদেরকে মৃত্যু হওয়ার পরে আমরা বলি মৃত, লেট। কিন্তু এখানে মৃত্যুর এবং জীবনের এক নতুন সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ, যে আল্লাহর এই পথে, আল্লাহর আদেশের যে পথ, সেই পথে চলতে গিয়ে কেউ যদি নিহত হয় তাহলে তাকে তোমরা মৃত বলো না। তাকে তোমরা বলো না, তার ক্ষেত্রে তোমরা বলো না যে তারা বা সে মরে গেছে। বাল আহিয়াউন, বরং জীবন পেয়েছে তারাই। তাহলে আল্লাহর কথা অনুযায়ী যে আল্লাহর এই পথে চলতে গিয়ে কেউ যদি নিহত হয়, অন্য কারো দ্বারা কতল হয়ে যায়, আল্লাহ বলছেন প্রথমত তাদেরকে তোমরা মৃত বলো না। দ্বিতীয়ত আল্লাহ বললেন যে তারা আসলে জীবন পেয়েছে, মৃত তো নাই, বরঞ্চ জীবন পেয়েছে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এই বিষয়টি অনুধাবন করতে পারো না, তোমরা বোধে আনতে পারো না। তাহলে জীবন এবং মৃত্যু সম্পর্কে আমাদের যে পারসেপশন, আমাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার গণ্ডিটাকে আল্লাহ ভেঙে চুরমার করে দিচ্ছেন এইভাবে যে আল্লাহর পথে চলতে গিয়ে যদি নিহত হয় বা মৃত্যু ঘটে, পরবর্তীতে আছে যে মৃত্যুও যদি ঘটে, তাহলে সে আসলে আহ, আমাদের দৃষ্টিতে মারা গেলেও আসলে সে মারা যায় না, বরং সে বেঁচে ওঠে এবং তাকে রিজিকও দেওয়া হয়, জীবিকার বরাদ্দ দেওয়া হয়। তো এইখানে আমরা বলছি যে, এখানে আল্লাহ বলছে যে আসলে তারা জীবিত হয়েছে, তোমরা এটা বোধে আনতে পারো না। তার মানে এই যে ব্যাপারটা, এটা আমাদের এই পৃথিবীতে যে মানুষেরা আমরা বসবাস করছি তাদের বোধের অতীত একটি বিষয়, একটি সংজ্ঞা, জীবন এবং মৃত্যুর একটি যুগপৎ সংজ্ঞা আল্লাহ এখানে দিলেন। অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহর যে সংজ্ঞা, আল্লাহ জীবন এবং মৃত্যুর যে সংজ্ঞা দিলেন, এই ক্ষেত্রে আসলে আল্লাহর পথে চলতে চলতে নিহত হওয়া বা মৃত্যুবরণ করাটাই জীবিত হওয়ার একটি মাধ্যম।
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আর এটা নিশ্চিত করতে, অর্থাৎ আহ, এইটা নিশ্চিত করতে আমরা পরীক্ষা করতে থাকবো তোমাদেরকে কিছু বিষয়ে, পরীক্ষা করব তোমাদেরকে কিছু বিষয়ে। অর্থাৎ যে নিহত হলে যে তোমরা আসলে কি করো, মরে যাওয়াটাই দেখো চোখে, ওটাই কি বিবেচনা করতে পারো, নাকি আমি যেটা বললাম সেটা বিবেচনা করতে পারো, কোনটা বিবেচনা করতে পারো, এইটা নিশ্চিত করতে আমরা পরীক্ষা করব তোমাদেরকে। বেশাই মিনাল খৌফ, যত রকম ভয় ভীতি দিয়ে, ওয়াল জু, এবং যত রকম ক্ষুধা আছে সেই ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুস, এবং যত ক্ষতি, লোকসান, ধন সম্পদ এবং ব্যক্তি জীবনের ক্ষতির মাধ্যমে, ওয়া সামারাত, তথা ফল ফসলের কমতির মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, এক্ষেত্রে সুসংবাদ দাও যারা অবিচল হয়ে থাকে তাদেরকে, এক্ষেত্রে সুসংবাদ দাও যারা অবিচল হয়ে থাকে তাদেরকে। আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবাতুন, সেই সকল লোক যারা যখনই আক্রান্ত করে তাদেরকে কোনো একটা পরীক্ষার বিপদ, কালু, বলে তারা, ইন্না লিল্লাহে, কার্যত আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহে রাজিউন, এবং তার সামনেই আমরা আবার ফিরে যাচ্ছি। কার্যত আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চিত আমরা তার সামনেই আবার ফিরে যাচ্ছি। তাহলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটি বহুল আলোচিত এবং প্রচলিত একটি প্রার্থনা, আমরা বলি দোয়া। তো এটি হচ্ছে মানুষের মৃত্যু হয়ে গেলে মানুষ এটা পড়ে, এই প্রচলন আমাদের ইসলামে। মূলত বিপদে আপদেও পড়ার পরে কেউ কেউ, কিন্তু মূলত এটার প্রচলন হলো মৃত্যুর মাধ্যমে। আপনি কোনো একটা সংবাদ শুনে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, তাহলে আশেপাশের মানুষ হয়তো ভাববে যে কেউ মারা গেল কিনা। কিন্তু এই কথাটি আসলে মৃত্যুর সাথে জড়িত কি? মৃত্যুর সাথে জড়িত নয়। এবং মৃত্যুটাও যদি হয় এখানে জড়িত থাকার কথা চিন্তা করি আমরা, সেটাও কিন্তু আল্লাহর পথে, আল্লাহর পথে যে মৃত্যু, আল্লাহর আদেশ অনুযায়ী চলতে গিয়ে যে মৃত্যু, যে নিহত হওয়া বা যে প্রাণ চলে যাওয়া, সেটা আল্লাহর নির্ধারিত পথে চলতে গিয়ে। তাহলে আল্লাহ বলছেন যে ওইটা নিশ্চিত করার জন্য আমরা পরীক্ষা করতে থাকবো, যত রকমের ভয়, যত রকমের ক্ষুধা দিয়ে, যত ধন সম্পদের ক্ষতি লোকসান, এবং সমুদয় ব্যক্তি জীবনের ক্ষতি লোকসান এবং ফল ফসলের ক্ষতি লোকসানের মাধ্যমে। এক্ষেত্রে যারা অবিচল থাকবে পথে তাদেরকে সুসংবাদ দাও, ওরা তারা যারা যখন আক্রান্ত করে তাদেরকে কোনো একটা বিপদের পরীক্ষা, তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার্যত আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিত আমরা তারই সামনে আমরা ফিরে যাচ্ছি প্রতিনিয়ত। তাহলে এইটা একটা মনোভাব, এইটা একটা ন্যারেটিভ, যেটা কালেকটিভলি বিশ্বাসীদের সবাই এটা ক্যারি করে। বিশ্বাসী মাত্রই, যে কিনা বিশ্বাসী, সে বিশ্বাসী মাত্রই এইটা সে ক্যারি করে, যেই যে পিরিয়ডের ভিতরে, যেই টাইম পিরিয়ডের যে জীবন সে পেয়েছে, এই জীবনে তার আর এখন সময় নাই। প্রতিনিয়ত সে তার প্রভুর দিকে একটু একটু করে প্রত্যাবর্তন করছে, ফিরে যাচ্ছে। এবং এই জীবনে যা কিছু ঘটছে, বিপদ আপদ, এই যে পরীক্ষার যে আইটেমগুলো, যে ক্ষুধা, ক্ষুধা, ভয়, হ্যাঁ ভয়, ক্ষুধা, মানে কমতি হওয়া,
ক্ষতি হওয়া ধন সম্পদে, ব্যক্তি জীবনে এবং ফল ফসলে এই যে বিপদ আপদগুলা ধরবে মানুষকে, ধরলেই সে আওড়াবে। বিপদ আপদ ধরলেই সেইটা তার মানসিক অবস্থার মধ্যে এইটা সেট করে রাখবে যে আমরা তো আল্লাহর জন্য, আমরা তো নিজেদের জন্য না, এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে আসছিও তার হুকুমে, যাবো তার ইচ্ছায়। তাহলে আমরা আল্লাহর জন্য, প্রথম কথা কি এখানে পরিচয়, নিজেরাই নিজেদের পরিচয় সেট করেছে এখানে যে আমরা আল্লাহর জন্য এবং তার দিকে প্রতিনিয়ত আমরা ফিরে যাচ্ছি। তাহলে এই পরিচয় সেট করতে পারাটার কারণে আল্লাহ বলছেন কি, উলাইকা, ওই রকম যারা, আলাইহিম সালাওয়াতুম মিন রব্বিহিম ওয়া রাহমা, ওই রকম যারা উপরে তাদের নিরন্তর প্রেরণার সূত্র, উপরে তাদের নিরন্তর প্রেরণা সূত্র অর্থাৎ ওহির সংযোগটা তাদের চেতনায়, তাদের চেতনার সাথে, তাদের চেতনার সাথে ওহিটা সংযুক্ত, ওই রকম যারা, উলাইকা, ওই রকম যারা, আলাইহেম, উপরে তাদের, সলাওয়াতুন, নিরন্তর প্রেরণা সূত্র, নিরন্তর প্রেরণা সূত্র বা নিরন্তর ওহির সংযোগ, মিন রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে যারা, কেউ যদি এই ধরনের মনোভাব পোষণ করতে পারেন যে বিপদ হলে, আমাদের এই বিপদে আমরা তো আল্লাহর জন্যই, আমরা তো আল্লাহর জন্যই, আমরা তার দিকে ফিরে যাচ্ছি, এই মনোভাব যারা পোষণ করতে পারবে, তাদের উপরে, তাদের উপরে ওই যে চেতনায় ওহির সংযোগ, তাদের উপরে নিরন্তর প্রেরণা দেন আল্লাহ তাদের প্রতিপালকের কাছ থেকে, মানে তাদের প্রতিপালকের কাছ থেকে, আল্লাহ শব্দটা ভুলে বলেছি, ওই রকম যারা, তাদের উপরে নিরন্তর প্রেরণার সূত্র বা ওহির সংযোগ তাদের প্রতিপালকের পক্ষ থেকে এবং তার করুণা। উলাইকা, ওয়া উলাইকা, আর এইরাই সেই সকল লোক, হুম আল মুহতাদুন, যারা তার পরিচালনায় পরিচালিত, অর্থাৎ আল্লাহর পরিচালনায়, আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা সে পরিচালিত। তাহলে এইখানে আমাদের কি অবস্থান, আমাদের কি অবস্থান, আমরা কি জীবন এবং এই মৃত্যুর সংজ্ঞা, জীবন এবং মৃত্যুর যে নতুন সংজ্ঞা, এই সংজ্ঞায় কি নিজেরা সংজ্ঞায়িত হতে পেরেছি, নিজেদেরকে এই সংজ্ঞা মাথায় কি সেট করতে পেরেছি আমরা? বা এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে প্রার্থনা বা এই যে মনোভাব আল্লাহ দিয়েছেন, আমরা কিন্তু যেহেতু ধর্মের মধ্য দিয়ে বড় হয়েছি, আমাদের কাছে ওই মৃত্যুর দোয়া হিসাবে এটা সেট হয়েছে মাথার ভিতরে। তো এখন এই নতুন আল্লাহর নাজিল করা কিতাবের কথাগুলোর সংস্পর্শে এসে আমাদেরকে এখন সেই চিন্তা ভাবনা, সেই যে পুরাতন যা ধ্যান ধারণা, সেটাকে ঝেড়ে ফেলতে হচ্ছে। ঝেড়ে না ফেললে নতুন ধ্যান ধারণা মাথায় স্থান দেওয়া যাচ্ছে না, ঝেড়ে ফেলতে হচ্ছে। এবং আমাকে যে পরীক্ষা করা হবেই এই পৃথিবীতে, এই ক্ষতির আইটেমগুলো দিয়ে, যদি আমি বিশ্বাসী হই, তাহলে এই ক্ষতির আইটেমগুলো দিয়ে তার পরবর্তীতে, বিশ্বাসী হওয়ার পরবর্তীতে আমাকে পরীক্ষা করা হবেই হবে। এবং এই পরীক্ষার সময় আল্লাহ যে পথ দিয়েছেন, সেই পথে অবিচলভাবে আঁকড়ে পড়ে থাকা, এইটা যদি করতে পারা যায়, এবং ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা প্রতিনিয়ত ফিরে যাচ্ছি, এই মনোভাবটা যে ক্যারি করতে পারবে, আল্লাহ বলছেন তারাই হলো তার পরিচালনায় পরিচালিত, তাদের সাথেই প্রভুর পক্ষ থেকে নিরন্তর ওহির সংযোগ থাকে, করুণা থাকে। প্রসঙ্গ পাল্টিয়ে 158 নম্বর আয়াতে আবারও পুরাতন প্রসঙ্গ, অর্থাৎ হজ সংক্রান্ত সেই প্রাচীন ঘর এবং তার হজ সংক্রান্ত যেই মানাসেক, কর্ম পদ্ধতি, তার ছোট্ট একটি
লাইন, ছোট্ট একটি অংশ এখানে আসছে আবার, ইন্না আস-সাফা ওয়াল মারওয়াতা, কার্যত যেটা সাফা এবং মারওয়া, মিন শাইরিল্লাহ, এটা আল্লাহর স্মরণ জাগানিয়া চিহ্নগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। বস্তুত সাফা এবং মারওয়া যে স্মরণ জাগানিয়া চিহ্নগুলো আল্লাহর, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা, তাই যেই হজ তীর্থে যাবে সেই ঘরের, যেই তীর্থ ভ্রমণে যাবে, যেই তীর্থ ভ্রমণে যাবে সেই ঘরের, অর্থাৎ ওই যে যেই ঘরটা মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য আশ্রম, বারবার ফিরে আসার জায়গা বানিয়েছেন, ও আমরা নিরাপত্তার জায়গা আল্লাহ বানিয়েছেন যেই ঘরটাকে, সেই ঘরের তীর্থ ভ্রমণে যদি কেউ যায়, হজ করতে যদি কেউ যায়, আওয়ে তামারা, অথবা পুণ্য দর্শন করতে যদি যায়, অর্থাৎ উমরা যেটাকে আমরা বলি, উমরা করতে কেউ যদি যায়, কেউ যদি তীর্থ ভ্রমণে যায়, অর্থাৎ হজে যদি যায়, ফালা জুনাহা আলাইহে, তাহলে দোষ ধরা হবে না তার উপর, দোষ ধরা হবে না তার উপর, আইয়াত্তাওয়াফা বিহিমা, যদি সে এ দুইয়ের মাঝে যাওয়া আসা করে। তাহলে যদি ওই ঘরের হজ কেউ করতে চায়, অথবা সেখানে পুণ্য দর্শনের জন্য যদি অবস্থান করে, তাহলে এ দুই পাহাড়ের মধ্যে যদি যাতায়াত করে, দুই পাহাড়ের মধ্যে যদি যাওয়া আসা করে, তাহলে এই যারা হজ করতে গিয়েছে তাদের মধ্যে তাদেরকে কোনো দোষ ধরা হবে না তাদের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে হজের একটি মানাসেক হিসাবে দেখলাম একটি নন কম্পালসারি অ্যাক্ট, অবশ্য কর্তব্য নয়, যেটা সংস্কৃতিতে ছিল, যে হাজিরা এসে এই সাফা এবং মারোয়াতে আহ দৌড়াদৌড়ি করত, এই পাহাড় থেকে ওই পাহাড়ে, ওই পাহাড় থেকে আবার এই পাহাড়ে। বিষয়টা হচ্ছে আহ মানে ইব্রাহিম আলাহি সালাম এবং তার পুত্র এবং তার স্ত্রী, তাদের যে বিষয়, সেটাকে স্মরণ করার একটি অংশ হিসাবে এই দৌড়াদৌড়িটা করা হতো। এটা ওই সময় হজের মধ্যে ছিল, এবং সেটাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন এইভাবে যে যদি এরকম করো, তাহলে যেহেতু ওই দুইটা, এই এই যে সাফা এবং মারোয়া দুইটি পাহাড় মক্কায়, এই দুইটি পাহাড় বা দুইটি টিলা, এই দুইটা যেহেতু আল্লাহর বিশেষ স্মৃতি জাগানিয়া চিহ্নগুলোর অন্তর্ভুক্ত, তাই এখানে সেই স্মৃতি রোমন্থন করে তোমরা যদি এ দুইয়ের মাঝে দৌড়াদৌড়ি করো, আসা যাওয়া করো, তাহলে তোমাদের কোনো দোষ হবে না। অর্থাৎ সেই পূর্বতন প্রচলনটাকে আল্লাহ অ্যাডমিট করলেন, যে প্রচলনটা প্রচলিত ছিল সেই প্রচলনটাকে আল্লাহ অ্যাডমিট করেছেন এইভাবে যে বলছেন যে দোষ হবে না কোনো। ওয়ামান তাতাওয়া খায়রান, কারণ যে উৎসাহী হবে কোনো পুণ্য কর্মে, অর্থাৎ এই যে স্মৃতি জাগানিয়া যে চিহ্ন, এই স্মৃতি জাগানিয়া চিহ্নগুলার মাঝে মানুষ যে আসা যাওয়া করবে স্মৃতিকে জাগানোর জন্য, এইটাকে আল্লাহ একটা পুণ্যকর্ম হিসাবে অভিহিত করছেন। এইভাবে বলছেন যে কেউ যদি তাতাওয়া খায়রান, কেউ যদি কোনো পুণ্যকর্ম করার ক্ষেত্রে উৎসাহী হয়, ফা ইন্নাল্লাহা শাকিরুন, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আল্লাহ একজন, আল্লাহ এমন যে মূল্য দিবেন, আল্লাহ মূল্যায়ন করবেন। কেউ যদি পুণ্যকর্মে উদ্যোগী হয় তাহলে আল্লাহ মূল্যায়ন করবেন। আলিম, তিনি সব সম্পর্কে
অবগত, তিনি সব সম্পর্কে জানেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি, কার্যত তারা, এখানে এখন বিপরীত যে গোষ্ঠী, এতক্ষণ তো বিশ্বাসী, যে নতুন জাতিগোষ্ঠী, উম্মাতান ওয়াসাতান, সংযোগ স্থাপনকারী জাতি, তারপরে কেবলার পরিবর্তন, এই প্রসঙ্গে আলোচনা করে এখন বিপরীতমুখী যে গোষ্ঠী তাদের প্রসঙ্গে কথা বলছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, কার্যত তারা, যারা গোপন করে ফেলে, গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাত, যা আমরা অবতীর্ণ করেছি স্পষ্ট বর্ণিত সব, যা আমরা অবতীর্ণ করেছি স্পষ্টভাবে বর্ণিত সব, ওয়াল হুদা, হ্যাঁ, যেটা যেটা সমুদয়, যে মানে সম্পূর্ণ পরিচালনা সংক্রান্ত যা কিছু আমরা স্পষ্ট বর্ণিত নাজিল করেছি, সেইগুলো যারা গোপন করে, মিম বাদি মা বায়্যান্নাহু লিন্নাসে ফিল কিতাব, যে সেটা দৃশ্যমান করেছি আমরা মানুষের জন্য এই কিতাবে, এই কিতাবের মধ্যে আমরা মানুষের জন্য যেটা দৃশ্যমান করে দিয়েছি, যেটা বোধগম্য করে দিয়েছি, তারপরও যারা সেটাকে গোপন করে, উলাইকা, তাহলে ওই ধরনের লোকদেরকে, ওরাই হচ্ছে তারা, ইয়াল আনহুমুল্লাহ, অভিশাপ, অভিশপ্ত করেছেন আল্লাহ যাদেরকে, এরাই হচ্ছে তারা, অভিশপ্ত করেছেন যাদেরকে আল্লাহ। ওয়া ইয়াল আনহুমুল লাইনুন, এবং অভিশাপ দেয় তাদেরকে যারা যারা অভিশাপ দিতে পারে তারাও, অর্থাৎ ফেরেশতারা এবং আল্লাহর আলো থেকে বঞ্চিত সকল মানুষ অভিশাপ দেয়। যারাই কিনা, এখানে কারা এরা, বলতে হয় যে এরা এরা আসলে কারা, যে এটা আমাদেরকে কিন্তু শনাক্ত করতে পারতেই হবে, কারণ এত ভয়ঙ্কর একটি বিষয়। আল্লাহ অভিশাপ দেন, এবং যত অভিশাপ দিতে পারার যত কর্তৃপক্ষ আছে, মানে ফেরেশতা, এবং যেই আল্লাহর আলো বঞ্চিত, আল্লাহর কিতাবের দিশা বঞ্চিত যে মানুষেরা, তারা কিন্তু অভিশাপ দিতে থাকে তাদেরকে, যারাই এই কিতাব গোপন করে, যারাই এই কিতাব বর্ণিত হয়ে যাবার পর সেটাকে গোপন করে, যেমনটা করেছে ইহুদি এবং নাসারা, অর্থাৎ বনি ইসরায়েল ইউনাইটেড যে গোষ্ঠীটা, ইহুদি এবং নাসারা দুই ভাগে বিভক্ত, তারা যেমন তাদের চরিত্র হিসাবে আল্লাহ বলেই দিয়েছেন যে তারা আসলে সেই চূড়ান্ত সত্য যেটা আল্লাহর কিতাব, সেটাকে তারা ফেলে রেখেছে পিঠের পিছনে, এমন ভাবে যে কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই, কিতাবে কি বলা আছে সেটা তারা জানেই না। তাহলে যারাই কিনা কিতাব গোপন করবে, সেটা ইহুদি নাসারাই হোক, আর আমাদের এই বিশ্বাসী বা মুসলিম বা এই নতুন ধর্মের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকেরাই হোক, কিতাব যদি বাইয়েন হয়ে যাওয়ার পর, স্পষ্টভাবে বর্ণিত হয়ে যাওয়ার পর যদি কেউ গোপন করে, তাহলে তাদের উপর আল্লাহ অভিশাপ দিতে পারবেন, দেবেন তাদের উপর, এবং যত অভিশাপ দেওয়ার কর্তৃপক্ষ, যত লোক আছে, ফেরেশতা এবং মানুষ, তারাও অভিশাপ দিতে থাকবে। ইল্লা আল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তবে তারা, যারা ফিরে আসার প্রতিজ্ঞা করবে এবং সংশোধনে আসবে, যারা ফিরে আসার প্রতিজ্ঞা করবে এবং সংশোধনে আসবে, ওয়া বাইয়ানু, এবং খুলে খুলে বলবে সেই সব, খুলে খুলে বলবে সেই সব, অর্থাৎ যা কিছু গোপন করা হয়েছিল সেগুলোকে আবার মানুষের সামনে স্পষ্ট বোধগম্য হিসাবে বর্ণনা করবে, খুলে খুলে বলে দিবে সেই সব। ফা উলাইকা, তাহলে ওরাই হচ্ছে তারা, আতুবু আলাইহেম, আমি যাদের উপর করুণার দৃষ্টি ফেরাবো, আমি যাদের উপর করুণার দৃষ্টি ফেরাবো, ওয়া আনা,
তাওয়াবুর রাহিম, যেহেতু আমি অনুতপ্তদের পরম করুণাময়। তাহলে একটি অপরাধ স্কলারেরা করে ফেলেছেন। এখন আমরা কোরআনের যে রূপ, যেই রকম অবস্থান আমরা আমাদের সমাজে দেখতে পাই, তাতে কোনোভাবেই এটা আমরা মনে করতে পারি না যে কোরআন এই সমাজে প্রকাশিত অবস্থায় রয়েছে। কারণ এই কিতাব পড়তে গিয়ে আমাদের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে কিতাবটা যেন সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। সমাজে এর কোনো জায়গায় কোনো দিক থেকে কোনো প্রয়োগ আছে এরকম আমরা মোটেই দেখতে পাই না। অর্থাৎ কিতাব যেটা কোরআন, আল কোরআন, আমাদের সমাজ থেকে, আমাদের এই ধর্মীয় গোষ্ঠী থেকে আসলে গোপন হয়ে গেছে সম্পূর্ণরূপে। কিতাব আছে নামে, কোরআন আছে মানে আরবিতে পড়ার জন্য, না বুঝে আরবিতে পড়ার জন্য। কোরআন আছে কোরআনের সূরা দিয়ে নামাজ পড়ার জন্য, যেটাও কিন্তু বোঝা যায় না। এবং কোরআনে বর্ণিত কোনো আইন, যেটা অল্প কিছু সংখ্যক যে কি করতে হবে আর কি করা যাবে না, ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলোকে বলে, এই যে হুকুমগুলো আল্লাহ দিয়েছেন, তার কোনো একটা কিছু হুবহু বাস্তবায়নকৃত অবস্থায় আমাদের সমাজে নেই। তাহলে এই যখন অবস্থা, তখন আল্লাহ সমাধান দিলেন কি, কেউ যদি ফেরার প্রতিজ্ঞা করে, তাহলে ঠিক আছে, ফেরার প্রতিজ্ঞা করলাম যে আমি এই অবস্থায় আর থাকবো না। অর্থাৎ এই যে কিতাব গোপন হয়ে গেছে যে সমাজে, আমি এই গোপন হয়ে যাওয়া কিতাবের অবস্থানে আর থাকবো না। তো কিতাব গোপন হয়ে গেলে, বা কিতাব যদি মানুষের জানা না থাকে, তাহলে এই সূরা বাকারাতেই একদম শুরুর দিকে আল্লাহ বলে দিয়েছেন তারা কেবল ধারণা অনুমানের ভিত্তিতে চলে। তাহলে আমাদের এই ইসলাম ধর্মের লোকেরাও কিন্তু মানে আগে কি হয়েছিল, রাসূল কি করে গিয়েছিলেন, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে ধারণা এবং অনুমান সেট করে সেই অনুযায়ী চলে। হোয়ারেজ আমাদের পরিচালিত হওয়ার কথা ছিল এই কোরআন দ্বারা। সমাজে সবচেয়ে বড় রিসার্চের যে বিষয়টি থাকার কথা ছিল, সেটি হচ্ছে এই কোরআন রিলেটেড রিসার্চ। তবে তারা যারা ফেরার প্রতিজ্ঞা করে এবং সংশোধনে আসে, অর্থাৎ খুলে খুলে বলে সেই সব যেভাবে যা আছে কিতাবে, তাহলে তারা আমি ফেরাবো করুণার দৃষ্টি যাদের ওপরে, যেহেতু আমি অনুতপ্তদের পরম দয়াময়। তাহলে অনুতপ্ত আমি, এটা প্রকাশ করার জন্য যা গোপন হয়েছিল সেই গোপন হওয়া বিষয়াদি এখন আমাকে একদম যেটা যেভাবে আছে সেইভাবে এখন আমার নিজেকে প্রকাশ করতে হচ্ছে। আমি যে অনুতপ্ত, এই অনুতপ্তটা বোঝানোর জন্য আমার সেই গোপন হয়ে যাওয়া বিষয়গুলোকে প্রকাশ করতে হচ্ছে। এবং তবেই কিনা আল্লাহ করুণার দৃষ্টি ফেরাবেন। তাহলেই আল্লাহ করুণার দৃষ্টি পুনরায় ফেরাবেন। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত সেই সকল লোক যারা এই অবকাশ, এই যে সুযোগ দেওয়া হলো ফিরে আসার যে সুযোগ দেওয়া হলো, এই ফিরে আসার সুযোগটাকেও যারা গ্রাহ্য করবে না, নিঃসন্দেহে তারা যারা অগ্রাহ্য করবে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং মরবে এই অবস্থায় যে তারা অকৃতজ্ঞ সব। অর্থাৎ ওই যে গোপন হয়ে যাওয়া যে আচরণ, আল্লাহর কিতাব ব্যতিক্রমী যে আচরণ, কিতাবকে ছেড়ে দিলে যে আচরণ হয়, সেই অবস্থাতে সেগুলো করতে করতেই মারা গেছে। এইখানে যে অনেক সময় বলেন, অনেকে বলে থাকেন কুফফার শব্দের অর্থ হইল গিয়া নাস্তিক হয়ে যাওয়া। না না, আসলে সেই দিকে নিয়ে যাওয়াটা উচিত হবে না। কুফফার মূলত যারা অগ্রাহ্য করে তাদের নেতা হিসাবে দেখি আমরা, তাদের প্রধান জনেরা, অর্থাৎ সমাজে যে সেই সকল লোকদেরকে কুফফার বলা হতো আরবি ভাষায়, যারা কাফেরদের নেতা ছিল। অর্থাৎ এই যে যারা কিনা এই ফিরে আসার যে চান্স, অর্থাৎ এই যে আল্লাহ যা গোপন হয়ে গিয়েছে সেটাকে
স্পষ্টভাবে বর্ণনা করার মাধ্যমে এই যে ফিরে আসার নতুন করে একটি চান্স দিলেন, এই চান্সটাও যদি কেউ প্রত্যাখ্যান করে, এই চান্সটাও যদি কেউ না করে যে আমি নিব না, হ্যাঁ, তাহলে এবং মারা যায় এই অবস্থায় যে সম্পূর্ণ সে আহ, অকৃতজ্ঞ, তাহলে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাহলে এই ধরনের লোকের উপর এরাই হচ্ছে সেই সকল লোক যাদের উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতে ওয়ান নাসে আজমাইন, এবং ফেরেশতাদের আর মানুষের সকলের অভিশাপ একত্রে। তাহলে একদল মানুষ যারা আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাচ্ছি এই মনোভাব ক্যারি করে এটা বলতে পারে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ওহীর প্রেরণা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নিরন্তর ওহীর প্রেরণা, এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নিরন্তর করুণার আয়োজন। আর এইখানে যারা এইভাবে আহ, নতুন করে আল্লাহ ফিরে আসার যে একটি সুযোগ দিলেন, যে যা কিছু গোপন হয়ে গেছে এইটা আবার স্পষ্ট করে তুলতে হবে, এই যে সুযোগ আল্লাহ দিলেন, এই সুযোগ যদি কেউ অগ্রাহ্য করে, এই রকম ভাবে প্রকাশ যদি না করে, তাহলে এবং মারা যায় যদি অকৃতজ্ঞ অবস্থায়, তাহলে আল্লাহর অভিশাপ তার উপর, যে ওই রকম যারা, তাদের উপর অভিশাপ আল্লাহর এবং ফেরেশতা মানুষ এবং সকলের একত্রে অভিশাপ, খালিদিনা ফিহা, এবং সেই অভিশাপের মধ্যেই তারা স্থায়ী হবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এ শাস্তি তাদের উপর থেকে লাঘব করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, আর না কোনো কষ্টহীন অবস্থায় থাকার সুযোগ তারা পাবে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, যেহেতু তিনি মান্য তোমাদের, মান্য তিনি একজনই, যেহেতু যিনি মান্য তোমাদের, মান্য তিনি একজনই, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো কিছু এমন মানা যায় তিনি ছাড়া, আর রহমান আর রাহিম, তিনি পরম করুণাময় দয়ালু দাতা। পরম করুণাময় দয়ালু দাতা, তাহলে এইখানে আমরা এই যে পরম করুণাময় দয়ালু দাতা হিসাবে আল্লাহ আবার উদ্ভূত হলেন এবং মানুষকে মান্য হিসাবে পরিচয় করিয়ে দিলেন, একমাত্র মান্য তিনি আল্লাহ। আয়াত 164। এখন রহমানুর রহিম কে? রহমানুর রহিম তো বললেন, তার কি পরিচয় আসলে, সেই পরিচয়গুলো এখন তুলে ধরছেন। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদে, কার্যত আছে সৃষ্টিশৈলী ওই আকাশমণ্ডলীর আর এই পৃথিবীর যেটা, ওয়াখতিলাফিল লাইলে ওয়ান নাহারে, এবং যে আবর্তন রাত আর দিনের, ওয়াল ফুলকে, এবং সেই নৌযানগুলো, আল্লাতি তাজরি ফিল বাহারে, যেগুলো ভেসে ভেসে চলে ওই সাগর সমূহে, বিমা ইয়ানফাউন নাস, বিমা ইয়ানফাউন নাস, যেটা মানুষের উপকারে আসে, নৌযান যে ভেসে চলে যেটা মানুষের উপকারে লাগে, তার মধ্যেও আছে ওয়ামা আমজালা আল্লাহু মিনাস সামায়ে মিন মা ইন, আর যা কিছু নামিয়ে নিয়ে আসেন আল্লাহ ওই আকাশ থেকে, পানির বিভিন্ন ধরন, অর্থাৎ আকাশ থেকে নামিয়ে আনেন আল্লাহ পানির যে বিভিন্ন ধরন, অর্থাৎ বৃষ্টিও নামে আকাশ থেকে, কুয়াশাও নামে আকাশ থেকে, আবার ওই যে শিলাবৃষ্টি অর্থাৎ কঠিন ফরম্যাটে যে পানি, সেটাও নামে আকাশ থেকে। তাহলে মিন মা ইন, যত ধরনের পানি আছে সবই আল্লাহ নামিয়ে নিয়ে আসেন, যা কিছু আল্লাহ নামিয়ে নিয়ে আসেন আকাশ থেকে পানির, ফা আহিয়া বিহি, ফা আহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, এবং
জীবিত করেন সেই পানি দিয়ে মাটিকে তার মরে যাবার পর, অর্থাৎ মাটি মরে গেছে, তারপর সেই মাটিকে ওই নামিয়ে নিয়ে আসা পানি দিয়ে আবার জীবিত করেন। তো এটা এমন একটা উদাহরণ, যে উদাহরণটা আল্লাহ কোরআনে অনেকবার ব্যবহার করেছেন এবং বারবার এই দিকটাতে তাকিয়ে দেখতে বলেছেন এবং জমিনের সাথে নিজের অন্তর বা নিজেকে তুলনা করতে বলেছেন, তুলনা করে দেখতে বলেছেন যে মৃত জমিনকে আল্লাহ আকাশ থেকে নামিয়ে আনা যে পানি, সেই পানি দিয়ে আবার জীবিত করে তোলেন, আর কোনো কিছু লাগে না। তাহলে কিতাবের মানে আমরা ব্যক্তিগতভাবে আমরা যদি জীবিত থেকেও আল্লাহর বার্তার সংস্পর্শহীন ভাবে হয়ে থাকার কারণে মৃত হয়ে থাকি, তাহলে ওই আকাশ থেকে নেমে আসা আল্লাহর যে বার্তা, সেই বার্তার মাধ্যমেই কেবল আমার জীবিত হয়ে ওঠা সম্ভব। তাহলে আবার পড়ছি যে কার্যত আছে ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টিতে এবং দিন ও রাতের আবর্তনে এবং সেই নৌযান যেটা ভেসে চলে সাগরে, যেটা সেই সব নিয়ে যেটা মানুষের উপকারে আসে, আর যা কিছু আল্লাহ নামিয়ে এনেছেন আকাশ থেকে পানি এবং জীবিত করেছেন তা দিয়ে মাটিকে, সেটা মরে যাবার পর। ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, আর ছড়িয়ে পড়া সেইখানে, অর্থাৎ জমিনের মধ্যে ছড়িয়ে পড়া সব ধরনের প্রাণীর। ওয়া তাসরিফির রিয়াহ, আর বাতাস প্রবাহগুলোর যে পরিবর্তন, সেই পরিবর্তনে। ওয়া সাহাবের মুসাখখারি বাইনা আসসামা এ, এবং ওই যে মেঘমালাগুলো নিয়ন্ত্রণে থাকে আকাশ এবং পৃথিবীর মধ্যে। বাইনা সামা এ ওয়াল আরদে, আকাশ এবং পৃথিবীর মাঝখানে যে মেঘমালাগুলো নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ বলছেন লা আয়াতিন লে কৌমিন ইয়াকিলুন, আছে নিশ্চিত সব প্রমাণ চিহ্ন সেই সকল লোকের জন্য যারা বুঝতে চায়। তাহলে যারা বুঝতে চায় তাদের জন্য ওই আকাশের সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি, এই যে রাত গিয়ে দিন আসছে, দিন গিয়ে রাত আসছে, এই আবর্তন এবং ওই যে নৌযান সমূহ ভেসে চলছে সমুদ্র জলাশয় সমূহে, যেইটা এমন জিনিসপত্র নেওয়া আনা করে যেটা মানুষের উপকারে লাগে, এই রকম। আর যা কিছু আল্লাহ আকাশ থেকে নামিয়ে এনেছেন পানি সমূহ এবং সেইটা দিয়ে জীবিত মৃত হয়ে যাওয়া ভূমিকে আবার জীবিত করে তুলছেন এবং জমিনের মধ্যে যত প্রাণীকুল আছে তাদের যে ছড়িয়ে পড়া এবং বাতাসের যে প্রবাহ এবং যে মেঘমালাগুলো পৃথিবী এবং আকাশের মাঝে ভেসে আছে, এ সব কিছুর মধ্যে তাদের জন্য কিন্তু নিশ্চিত সব প্রমাণ চিহ্ন রয়েছে, যারাই কিনা বুঝতে চায়। ওয়ামিনান নাস, তবুও আছে মানুষের মধ্যে তারা, মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, তবুও মানুষের মধ্যে আছে যারা যারা ধরে নেয়, যারা গ্রহণ করে আল্লাহকে ছাড়াও তার মতো অন্য মান্যদের। কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখে এসেছি যে তোমাদের মান্য যিনি, মান্য কিন্তু একজনই, তাহলে মান্য একজন, আর কাউকে মানার নাই, এরকমটা বলে দিয়েছেন আল্লাহ। মান্য একজনই, আর কাউকে মানার নাই। তাহলে এখানে বলছেন যে মানুষের মধ্যে এরকম মানুষ আছে যারা আল্লাহর পাশাপাশি, আল্লাহকে পুরোপুরি ছেড়ে দিয়ে না, বরং আল্লাহর পাশাপাশি তার মতো অন্যান্যদেরকে মান্য করে।
অর্থাৎ যেখানে একমাত্র প্রোটেক্টর, একমাত্র রিজিক দাতা, একমাত্র সহায়, একমাত্র ভরসা করার উপাদান যেখানে আল্লাহ, সেখানে তার মতো করে এই সব অ্যাট্রিবিউট অর্থাৎ প্রোটেক্টর, রিজিক দাতা, জীবিকা মানে জীবন মৃত্যুর নিয়ন্তা, এইরকম মনে করে, এইরকম সাব্যস্ত করে অন্য মান্যদেরকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভক্তি করে তারা তাদেরকে যেভাবে ভক্তি করার আল্লাহকে। আচ্ছা, একটা মানুষের কাছে সর্বোচ্চ ভক্তি কে পেতে পারে? আল্লাহ ছাড়া আর কে পেতে পারে? কিন্তু ধর্মে যেরকম হয়, ধর্মে স্কলারদের প্রতি ভক্তি দেখানো হয়, ধর্মে পীর পুরোহিতদেরকে ভক্তি দেখানো হয়, এমনকি ভক্তির আতিশয্যে তোলা হয় স্বয়ং রাসূলকেও। তো রাসূলের প্রতি কি করণীয় বিশ্বাসীদের, এইটা কিন্তু আমরা দেখতে পাবো সামনে গেলে। বিশেষত সূরা এখানে বাকারাতে তো রাসূলের ভূমিকাকে আল্লাহ লিমিট করে দিয়েছেন যে আমি কেবল একজন সাবধানকারী মাত্র। আবার অন্য জায়গায় গিয়ে যে রাসূলের সাথে আসলে কি আচরণ করতে হবে, তার প্রতি বিশ্বাস আনতে হবে, তার কথা মেনে নিতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, তার শক্তি বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে ব্যক্তি রাসূলের সাথে বিশ্বাসীদের করণীয়। তাকে বিশ্বাস করা, তাকে সাহায্য করা, তার শক্তি বৃদ্ধি করা। কিন্তু অনুসরণ করতে হবে সেই আলো, সেই নূর যেটা রাসূলের সাথে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এই কিতাবই তো নূর, এই আল কোরআনই আমাদেরকে বলা যে এইটাই নূর। তাহলে যে নূর অবতীর্ণ হয়েছে রাসূলের সাথে, অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে সেইটা। তাহলে এইখানে আমরা আবার ফিরে আসি 165 নম্বর আয়াতে। মানুষের মধ্যে আছে তারা যারা আল্লাহকে ছেড়েও অন্য মান্যদেরকে ধরে এবং ভক্তি করে তারা তাদেরকে যেমন ভক্তি করার আল্লাহকে। এই ক্ষেত্রে সবচেয়ে জলজলে উদাহরণ হচ্ছে আমাদের যে পীরতন্ত্র। যতজন পীর আছে বাংলাদেশে, সেই পীরদেরকে তাদের মুরিদেরা বা তাদের ভক্তরা এমন ভাবে ভক্তি করে যেই রকম ভক্তি তারা আল্লাহর ক্ষেত্রে করে না, একেবারে নিশ্চিত। জিজ্ঞাসা করে দেখেন, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, কেউ যদি এরকম করে থাকে তাকে শপথ করে বলতে বলেন যে আমি আমার পীরকে আল্লাহর চেয়ে কম ভালোবাসি না, আল্লাহকে বেশি ভালোবাসি, পীরকে কম ভালোবাসি। দেখবেন তারা কেউ বলতে পারছে না এই কথাটা। কারণ এটাই বাস্তব। ভক্তি করে তারা তাদেরকে যেভাবে ভক্তি করার আসলে আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা পরম এক ভক্তি তাদের আল্লাহর জন্যই। অর্থাৎ ভক্তির যে অ্যাবসোলুট, অ্যাবসোলুট যে ভালোবাসা, অ্যাবসোলুট যে ভক্তি, সেই ভক্তিটা তাদের আল্লাহর জন্য। ওয়ালাউ তারাল্লাযীনা যালামু, যখন দেখবে তারা এইসব যারা মানে যারা নিজেদের সর্বনাশ করছে, যারা জুলুম করছে, এরা যদি দেখতো, ইজ ইয়ারাউনাল আযাব, যখন তারা দেখবে সেই শাস্তিকে, আন্নাল কুওয়াতা লিল্লাহে জামিআন, তারা দেখতে পাবে ওই শাস্তি আসন্ন অবস্থায়, তারা দেখতে পাবে যে আসলে যত শক্তি আল্লাহরই সব। শক্তি বলতে যা কিছু বোঝায় সেটা আসলে আল্লাহরই সব। আন্নাল কুওয়াতা লিল্লাহে জামিয়ান, শক্তি বলতে যা বোঝায় সেটা আল্লাহরই সব। ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং বুঝতে পারবে তারা এটাও যে আল্লাহ কঠোরতর শাস্তিদাতা। ইজ তাবাররা আল্লাযীনা ইত্তুবিউ, যখন দায় অস্বীকার করবে তারা,
যাদেরকে মান্য করা হতো, মানে যেসব লোকদেরকে এই সমাজে এইরকম মানা হতো, তারা যখন দায় অস্বীকার করবে, মান্যতার দায় তারা যখন অস্বীকার করবে, মিনাল্লাযিনা তাবাউ, হ্যাঁ, তাদের থেকে যারা মানতো, মানে যারা মানতো তাদের থেকে যাদেরকে মানা হতো তারা এখন আর সম্পর্ক স্বীকারই করছে না। এইরকম অবস্থা যখন হবে, ওয়া রাআউল আযাব, যেহেতু দেখবে তারা শাস্তি দুপক্ষই, যেহেতু তারা দুপক্ষই তাদের সামনে শাস্তি দেখতে পাবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাদের মধ্যে যে কারণের সম্পর্ক, যে কার্যকারণ সম্পর্ক ছিল এই আহ, মানা লোক এবং মান্য হওয়া লোক দুই গ্রুপের মধ্যে যে কার্যকারণ সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা সেদিন, সকল সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যাবে। ওয়াকল আল্লাযীনা তাবাউ, তাহলে এটা কিন্তু পরকালের দৃশ্যটা আল্লাহ আমাদেরকে অগ্রিম দেখাচ্ছেন। ওয়াকল আল্লাযীনা তাবাউ, তখন বলবে তারা যারা মানত, লাউ আন্না লানা কাররাতান, যদি হতো আমাদের আরেকটি বার ফেরা, আরেকটি বার যদি আমরা ফিরে যেতাম, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররা মিন্না, তাহলে আমরাও একেবারে সম্পর্ক ছেদ করে দিতাম কেউ কেউ হতে, অর্থাৎ যেভাবে দায় অস্বীকার করছে তারা এখন আমাদের থেকে, অর্থাৎ এই পীরেরা যাদেরকে অনেক বেশি মান্য করা হয়, এই যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা অনেক বেশি মান্য হন, সেই সব আহ, ইমাম যাদেরকে বলা হয়, নেতা যাদেরকে বলা হয়, এই রকম যাদেরকে মানা হয়, তারা যেমন পরকালে গিয়ে এখন তারা দায় অস্বীকার করছে, তারা সম্পর্কের বিষয়টাকে অস্বীকার করছে, তখন অনুসারীরা তাদের বলবে যে যদি আমরা পৃথিবীতে আরেকবার যদি সুযোগ পেতাম, তাহলে আমরা ওদের সাথে সম্পর্ক ছেদ করতাম, আমরা ওদের সাথে কাছ থেকে দায় অস্বীকার করতাম, ওদেরকে আমরাও প্রত্যাখ্যান করতাম, যেভাবে তারা এখন দায় অস্বীকার করছে আমাদের থেকে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিম আলাইহিম, তাহলে পৃথিবীর জীবনে যা কিছু আমল তারা করেছে, পৃথিবীর জীবনে যা কিছু আমল তারা করেছে, ওই আমলগুলো পরকালে গিয়ে এইভাবে তাদের আক্ষেপের কারণে পরিণত হবে। ওভাবেই দেখবেন, ওভাবেই দেখাবেন তাদেরকে আল্লাহ যত পুণ্যকর্ম তাদের, সব এক আক্ষেপের হাহাকারে পরিণত হয়েছে তাদের সামনে। তাহলে কত ভয়ঙ্কর একটি ব্যাপার, চিন্তা করলে আসলে, চিন্তা করলে মানে শিহরিত হতে হয়, রীতিমতো রীতিমতো শিহরণ জাগে চিন্তা করলে, যে এইখানে আমি যা কিছু করছি পুণ্যকর্ম ভেবে, যাকে যেভাবে ভক্তি দেখাচ্ছি, যে জিনিসটাকে আমি মানছি পুণ্যকর্ম ভেবে, সেইটার অবস্থান যদি এইরকম হয় যে পরকালে এই জীবন শেষে যে নতুন স্টেজে আমরা প্রবেশ করব, সেইখানে গিয়ে আমাদের এই আপাত দৃষ্টির পুণ্যকর্মগুলো সেখানে গিয়ে যদি আক্ষেপ হাহাকারের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টা হবে কি আসলে। এবং তারা কি বলছে দেখেন, বলছে যে পৃথিবীতে গেলে এদের সাথে আর সম্পর্ক রাখতাম না যদি আরেকটি বার সুযোগ পেতাম। তাহলে আমাদের কি করণীয়? এদের সাথে সম্পর্ক ছেদ করা এখন? অবশ্যই তো তাই, হিসাবে তো তাই দাঁড়ায়। আল্লাহ বলছেন ওয়ামা হুম বেখরিজিনা মিন্নান নার, আসলে তারা নয়, তারা কখনোই বেরিয়ে আসার আগুন থেকে। তারা বেরিয়ে আসার নয় এই আগুন থেকে। ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষ সকল, কুলু,
খাও তোমরা মিম্মা ফিল আরদে হালালান তৈয়বান, খাও তোমরা যা খাও তোমরা তা থেকে যা আছে এই পৃথিবীতে বিধিসম্মত উৎকৃষ্ট, যা আছে এই পৃথিবীতে বিধিসম্মত উৎকৃষ্ট, খাও তা থেকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এক্ষেত্রে না অনুসরণ করবে তোমরা যে পদচিহ্নগুলো শয়তানের। তাহলে শয়তানের পদচিহ্ন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, কনজিউম করার ক্ষেত্রে, পৃথিবীতে যে উপকরণ আল্লাহ দিয়েছেন সেই উপকরণ ব্যবহারের ক্ষেত্রে শয়তানের পদচিহ্ন আল্লাহ অনুসরণ করতে না করলেন, যে ক্ষেত্রে শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, শয়তান যেসব জায়গায় পা ফেলে চলে সেগুলাকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তাহলে এখন এক নতুন শত্রুকে আল্লাহ চিহ্নিত করে দিলেন যে তোমাদের জন্য সে কিন্তু নিশ্চিত শত্রু, মানে একদম দৃশ্যমান, একদম দৃশ্যমান স্পষ্টভাবে তৈরি হওয়া একজন শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুএ ওয়াল ফাহশাএ, আসলে সে তো উদ্বুদ্ধ করে তোমাদেরকে যত অপকর্ম এবং অশ্লীলতা করতে। ওয়া আন তাকুলু আলাল্লাহে মা লা তা'লামুন, এবং যেন তোমরা বলো, অর্থাৎ এই যে বিকৃত অপকর্ম কাজ এবং অশ্লীলতার কাজকে এক কথায় আল্লাহ এখানে নিয়ে আসলেন কি, যেন তোমরা বলো তাই আল্লাহর নামে, যেন তোমরা আল্লাহর নামে তাই বলো যা বলা যায় কিনা সেটা তোমরা জানো না। যে আল্লাহই বলেছেন কিনা এই কথাটা আল্লাহর নামে বলা যায় কিনা এটা তোমরা না জেনেই আল্লাহর নামে এমন অনেক কথা যেন বলে ফেলো, এইটাই শয়তান হচ্ছে উৎসাহ দেয়। ওয়া ইজা কিলা লাহুম, ওই লোকদেরকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালা আল্লাহ, তোমরা অনুসরণ করো তাই যা নাজিল করেছেন আল্লাহ, যা অবতরণ করেছেন আল্লাহ। কলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহে আবা আনা, তারা তখন তারা বলে বরং আমরা মেনে চলবো তাই, বরং আমরা মেনে চলবো তাই যেটা পেয়েছি আমরা যার উপর আমাদের পূর্বপুরুষদেরকে, যেটা করা অবস্থায়, যেটা করা অবস্থায় পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, ওইটাই আমরা অনুসরণ করব। যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ যা নাজিল করেছেন সেইটা অনুসরণ করো, তারা বলছে যে আমাদের পিতৃপুরুষদেরকে যেটা করা অবস্থায় পেয়েছি ওইটা অনুসরণ করব। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবা উকুম, যদি হয়ে থাকে তোমাদের পূর্বপুরুষেরা লা ইয়াকিলুনা শাইআন, কোনো একটা বিষয়কে বুঝতেই পারেনি তারা সামান্যতম, ওয়ালা ইয়াহতাদুন, এবং ছিল না তারা তার পরিচালনায় পরিচালিত, তবুও কি অনুসরণ করবে? ওয়া মাসালুল্লাযিনা কাফারু, তো এইরকম ভাবে আল্লাহর আহ্বানগুলো যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর আহ্বানগুলোকে যারা অগ্রাহ্য করে, উদাহরণ তাদের কামাসালিল্লাযিনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন, উপমা তাদের যেন, উপমা তার যে চিৎকার করছে এমন কিছুর উদ্দেশ্যে। আবার পড়ছি, তাই দৃষ্টান্ত তাদের যারা প্রত্যাখ্যান করে আল্লাহর আহ্বান, যেন তার উপমা এমন যে চিৎকার করছে সে এমন কিছুর উদ্দেশ্যে যে শুনতে পায় না। হ্যাঁ, লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন, চিৎকার করছে এমন কিছুর উদ্দেশ্যে যা শুনতে পায় না কিছুই, ডাকাডাকি আর ডাকের আওয়াজগুলো ছাড়া। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, বধির, বোবা এবং অন্ধ তারা, তাই তারা কিছুই বুঝতেও পারে না।
তো এইখানে আমরা আমাদের আজকের প্রসঙ্গ এইখানে থামবো। আমরা এই জায়গায় 171 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আমাদের আজকের ফজরের এই পাঠে আমরা পড়া শুরু করেছিলাম 148 আয়াত থেকে। 148 আয়াত থেকে যে আহ, প্রথমেই আল্লাহ আমাদেরকে ঘুরিয়ে দিয়েছেন, আল্লাহ যে যেখানেই যে নিবেদনেই থাকো না কেন সেই বিশেষ যে সমর্পণের স্থান মসজিদুল হারাম, আল মসজিদুল হারাম, সেই দিকে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য তোমরা সেখানে সেট করবে। এই লক্ষ্য উদ্দেশ্য সেট করার উদ্দেশ্য দিয়ে আল্লাহ নতুন যে জাতিকে ঘুরিয়ে দিলেন এবং এখানে যে পরীক্ষা করবেন আল্লাহ, বিশ্বাসীদেরকে নতুন পরিচয় দিলেন যে পাঠ্য চর্চায় আনো, পাঠ্য চর্চায় এনে আমাকে আলোচনায় নিয়ে আসো, তোমরা প্রতিনিয়ত কথাবার্তার মধ্যে আমাকে নিয়ে আসো, তাহলে আমিও তোমাদেরকে পর্যালোচনা করব। বনি ইসরায়েলকে যেমন বলেছিলেন আমার অনুগ্রহ স্মরণ করো, আমার প্রতি যেই মানে আউফু বেহাদি, যে আমার প্রতি যেই তোমাদের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকারকে পূর্ণ করে দাও, আমিও তোমাদের প্রতি করা আমার অঙ্গীকার পূর্ণ করব। এখন এই নতুন জাতিকে বললেন এখন যে পাঠ্য চর্চা করার মাধ্যমে, এই পড়াটা চর্চা করার মাধ্যমে তোমরা আমাকে তোমাদের আলোচনায় নিয়ে আসো, তাহলে আমিও তোমাদেরকে পর্যালোচনা করব, তখন তোমরা কৃতজ্ঞ হতে পারবে আমার প্রতি এবং আমাকে আর অগ্রাহ্য করবে না। নতুন ফর্মুলা দিলেন আল্লাহ আমাদের জন্য এবং এইখানে বিশ্বাসীদেরকে বললেন যে জীবন এবং মৃত্যুর নতুন সংজ্ঞা দিলেন এবং বললেন যে পরীক্ষা কিন্তু করবই, এখন বিশ্বাস যেহেতু এনেছো তাহলে এখন পরীক্ষা করব, অবিচল থাকতে পারলে সুসংবাদ আছে, ওহির সংযোগ এবং করুণার সুসংবাদ আছে। আর এখানে নাজিল করা বিষয়াদি গোপন করলে কি ফলাফল এবং এই অবস্থা থেকে তওবা করা বা ফিরার প্রতিজ্ঞা করলে কি করতে হবে সেই বিষয়টা আল্লাহ একদম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আমাদেরকে আল্লাহ পড়তে দিচ্ছেন এর মধ্য থেকে যতটুকুই আমাদের মেমোরিতে তিনি স্থান করে দেবেন, যতটুকুই তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন, সেই বুঝ পাওয়ার জন্য আমরা হাত পেতে আছি, আমরা তারই ফকির। যতটুকু তিনি কল্যাণ থেকে যা কিছু আমাদের জন্য তিনি দেবেন আমরা তারই জন্য হাত পেতে আছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।